বিশ্বব্যাপী মরণ ব্যাধিগুলোর মধ্যে ক্যান্সার অন্যতম। বাংলাদেশেও এটি মৃত্যুহারের জন্য দায়ী রোগগুলোর তালিকায় বেশ প্রথমের দিকেই রয়েছে। মরণ ব্যাধি রোগটি সম্পর্কে প্রচলিত একটি প্রবাদ হলো, ক্যান্সারের নেই কোনো আনসার। ভয়াবহ মরণ ব্যাধিটিকে কেউ জয় করতে পারছে, আবার কেউ বা হেরে গিয়ে মৃত্যুর মুখে ঢলে পড়ছে। এবার সেই ক্যান্সার চিকিৎসায় আশার আলো হয়ে আসছে একটি সাধারণ পেইন কিলার। গবেষকদের দাবি, কার্ডিয়াক পেন কমানোর মোক্ষম ঔষধ অ্যাসপিরিনেই হেরে যেতে পারে ক্যান্সার নামের দৈত্য। কার্ডিয়াক পেন কমাতে বেশিরভাগ ডাক্তারই অ্যাসপিরিন সাজেস্ট করেন। অ্যাসপিরিনের খ্যাতি আছে বিশ্বের আনাচে কানাচেই। সাধারণত জ্বর, মাথা ব্যথার ক্ষেত্রে অ্যাসপিরিন ট্যাবলেট বহুল ব্যবহৃত হয়। অথচ এই জ্বর, মাথা ব্যথা উপশমের সাধারণ ট্যাবলেটেই ক্যান্সারের মতো মারণ রোগের বিস্তার রোধ করার ক্ষমতা রাখে। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। গবেষকরা দেখেছেন, অ্যাসপিরিন থ্রম্বোক্সেন A2 নামক এক ধরনের প্রোটিন উৎপাদন কমিয়ে দেয়, যা সাধারণত রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তবে থ্রম্বোক্সেন A2 বেশি পরিমাণে থাকলে এটি টি সেল নামক রোগ প্রতিরোধী কোষগুলোর কার্যকারিতা বাধাগ্রস্ত করে, ফলে ক্যান্সার কোষ সহজেই ছড়িয়ে পড়তে পারে। গবেষণায় দেখা গেছে, অ্যাসপিরিন TXA2 এর উৎপাদন কমিয়ে টি সেলগুলোর কার্যকারিতা পুনরুদ্ধার করে, যা ক্যান্সার কোষের বিস্তার রোধ করতে সাহায্য করে। ইঁদুরের উপর চালানো পরীক্ষার সময় দেখা গেছে, যেসব ইঁদুরকে অ্যাসপিরিন দেয়া হয়েছিল তাদের মধ্যে ক্যান্সারের বিস্তার অনেক কম হয়েছিল। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ক্যান্সার ইমিউনোলজিস্ট রাহুল রায় চৌধুরীর নেতৃত্বে একটি গবেষণা টিম সম্প্রতি এমন সাফল্যের দাবি করেছেন। তাদের গবেষণায় স্তন, কোলন ও ত্বকের ক্যান্সারে আক্রান্ত ইঁদুরদের নিয়ে পরীক্ষা করা হয়েছিল। সেখানে দেখা গিয়েছে, যেসব ইঁদুরকে অ্যাসপিরিন দিয়ে চিকিৎসা করা হয়েছে তাদের শরীরের অন্যান্য অঙ্গ যেমন ফুসফুস বা লিভারে ক্যান্সার ছড়িয়ে পড়ার হার অ্যাসপিরিন ছাড়া চিকিৎসা করা ইঁদুরের তুলনায় অনেক কম। ইতোমধ্যেই তারা মানুষের উপর এর ট্রায়াল চালিয়েছেন। মানবদেহের উপর এই ট্রায়ালগুলির ফলাফল আগামী 2 থেকে 5 বছরের মধ্যে বেরিয়ে আসবে বলে আশা প্রকাশ করেছেন রাহুল রায় চৌধুরী। তবে এর প্রয়োগ কিংবা ব্যবহার নিয়েও আছে সতর্কতা। অ্যাসপিরিন মোটেই ঝুঁকিমুক্ত কোনো ঔষধ নয়। দীর্ঘমেয়াদী অ্যাসপিরিন ব্যবহারে পেপটিক আলসার, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল রক্তপাতের মতো গুরুতর পরিস্থিতি হতে পারে। তাই এর ব্যবহার সবসময়ই ডাক্তারদের পরামর্শ প্রয়োজন। এই গবেষণার ফলাফল যদি মানুষের উপরেও কার্যকর হয়, তাহলে ক্যান্সার চিকিৎসায় ঘটবে বৈপ্লবিক এক পরিবর্তন। নাইম আরাবী, ঢাকা পোস্ট।